প্রভু যিশুকে বিশ্বাস করা বলতে ঠিক কী বোঝায়? অনেকে মনে করে যে কেউ যদি স্বীকার করে যে যীশু খ্রিস্ট অস্তিত্বশীল, সেটাই প্রভু যিশুতে বিশ্বাস করা। আবার অনেকে মনে করে আমরা যদি এটা বিশ্বাস করি যে তিনি অস্তিত্বশীল এবং তিনি ঈশ্বর, তার আরাধনা করি, তাহলেই সেটা হয়ে যায় প্রভু যিশুতে বিশ্বাস করা। কিন্তু বাইবেলের শিক্ষা অনুযায়ী শুধুমাত্র যীশু খ্রিস্টের অস্তিত্ব স্বীকার করা বা তাকে ঈশ্বর হিসাবে স্বীকার করাটাই যথেষ্ট না। যিশুকে বিশ্বাস করা বলতে বোঝায় যে প্রভু যিশু আমার পাপের জন্য প্রাণ দিয়েছেন, অর্থাৎ যীশু খ্রিস্ট যে সমস্ত মানুষের পাপের ভার নিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন, এই বিষয়টাই বিশ্বাস করার প্রয়োজন যে তিনি আমার পাপের জন্য প্রাণ দিয়েছেন এবং যাতে আমাকে ধার্মিক ধরা হয় এই জন্য তিনি পবিত্র জীবন যাপন করেছেন এবং তাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে আমি পাপের ক্ষমা পাই এবং যীশু খ্রিস্টের ধার্মিকতা পাই। অর্থাৎ আমার স্বর্গে যাওয়ার জন্য যা করার প্রয়োজন ছিল সেটা আমার জায়গায় প্রভু যিশু করে দিয়েছেন, এই বিষয়টা বিশ্বাস করার প্রয়োজন। তিনি অস্তিত্বশীল, তিনি ঈশ্বর অবশ্যই, কিন্তু যদি আমরা এটাই না মানি যে আমার স্বর্গে উপস্থিত হওয়ার জন্য বা পরিত্রাণ পাওয়ার জন্য বা পরিত্রাণ থেকে যাওয়ার জন্য চিরকাল তিনিই সমস্ত কিছু করেছেন আমার হয়ে, তাহলে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করছি না। আমাদের এটা বিশ্বাস করতে হবে আমার পরিত্রাণ পাওয়ার জন্য, পরিত্রাণ আমাদের ভিতরে থেকে যাওয়ার জন্য এবং স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যা যা করার প্রয়োজন তিনি আমাদের জন্য তা করেছেন এবং তাকে বিশ্বাস করে আমি সেই আশীর্বাদটা পাই বা পরিত্রাণ পাই। এবং তিনি বিশ্বাসী ব্যক্তিকে কখনো ত্যাগ করেন না। যে এইভাবে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সেই প্রকৃতিরূপে বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস স্থাপন করে। অন্যভাবে বিশ্বাস করলে সেটা সঠিক বিশ্বাস না। কেউ যদি বিশ্বাস করে যীশু খ্রিস্ট অস্তিত্বশীল কিন্তু তিনি যে আমার পাপের জন্য বা আমার মুক্তির জন্য সমস্ত কিছু করেছেন এমন না, তাহলে সেটা কোনো বিশ্বাসই না বাইবেল অনুযায়ী, সেটা ভুল। কেউ যদি বিশ্বাস করে যীশু খ্রিস্ট অস্তিত্বশীল, তিনি ঈশ্বর এবং আমার পাপের জন্য বা আমার মুক্তির জন্য তিনি অনেক কিছু করেছেন কিন্তু এখনো কিছুটা করা বাকি আছে সেটা আমি করছি, তাহলে সেটাও ভুল, সেটা ভুল শিক্ষা। অর্থাৎ আমাদের বিশ্বাস করতে হবে যে প্রভু যিশু আমার মুক্তির জন্য বা আমাকে স্বর্গে উপস্থিত করার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য, পরিত্রাণ আমার ভিতরে থেকে যাওয়ার জন্য সমস্ত কিছু করেছেন। যখন আমি তাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করি, আমি ওই পুরো বিষয়টাই পাই। এইটা বিশ্বাস করাটাই হচ্ছে সঠিক বিশ্বাস। যারা এইভাবে বিশ্বাস করে তারাই সঠিক বিশ্বাস করে, তারা পরিত্রাণ পেয়েছে এবং তারা অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে যীশু খ্রিস্টের অনুগ্রহে ও বিনামূল্যে। প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি যদি বিশ্বাস করার পরেও বিভিন্নভাবে পাপ করে ফেলে বা ভুল করে ফেলে, যেটা অনেকেই করে ফেলে, সেক্ষেত্রে তাদের ক্ষমা চাওয়া উচিত, আমাদের ক্ষমা চাওয়া উচিত। অনেক ক্ষেত্রে ঈশ্বর শাস্তি দেন, প্রহার করেন। তিনি যে সন্তানকে গ্রহণ করেন প্রহার করেন, কিন্তু তিনি কখনো এক বিশ্বাসীকে ত্যাগ করেন না। যারা সত্যরূপে সঠিক রূপে বিশ্বাসী হয়েছে যেভাবে বললাম, তাহলে সেই ব্যক্তিকে ঈশ্বর ধরে রাখেন, চিরকাল ধরে রাখেন, যেটা প্রথম করিন্থীয় 1:8 লেখা, যে তিনি বিশ্বাসীকে শেষ পর্যন্ত ধরে রাখেন এবং তাকে স্বর্গে অবশ্যই উপস্থিত করেন, কারণ এটি একটি বিনামূল্য দান, যীশু খ্রিস্টের অনুগ্রহের দান।